আরও একবার একটা ম্যাচ, একটা আশা, আর শেষে একটা দীর্ঘশ্বাস। বাংলাদেশ আবারও হারল, কিন্তু স্কোর লাইন 1-0 যতটা ছোট, এই হারের গল্পটা তার চেয়ে অনেক বড়। আজ শুধু হার না, আজ প্রশ্ন, বাংলাদেশ কেন হারল, কার কারণে হারল, এই ভিডিওতে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে জানাবো। বাংলাদেশের আজকের ম্যাচের শুরুটা ছিল আশাব্যঞ্জক। বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিল। 14 মিনিটে বাংলাদেশ একটা দারুণ সুযোগও পেয়ে গিয়েছিল, কিন্তু সেই সুযোগটি বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। সামিদ সোম ফাঁকা জায়গায় বল পেয়ে যায়, অর্থাৎ হেড করলেই বলটা গোল হওয়ার কথা, কিন্তু সামিদ সোম হেড করলো সম্পূর্ণভাবে লক্ষ্যভ্রষ্ট একটা হেড। এই ধরনের ম্যাচে এমন সুযোগ কোনোভাবে মিস করা যাবে না, আর এমন সুযোগ মিস করলে বারবার এই সুযোগ আর পাওয়াও যায় না। বাংলাদেশ আবার আক্ষেপে পড়ল। বাংলাদেশ 1-0 এগিয়ে যেতে পারত, কিন্তু সেটা হলো না। কিছুক্ষণ পর ফাহিম বক্সে ফাউলের শিকার হয়, যেটা স্পষ্ট একটা পেনাল্টির দাবি শুধু ছিল না, স্পষ্ট পেনাল্টি ছিল। কিন্তু বাজে রেফারিং এবং পক্ষপাতিত্বের কারণে বাংলাদেশকে এই পেনাল্টি দেওয়া হলো না। যদিও প্রশ্ন উঠেছে, পেনাল্টিকে আসলে বাংলাদেশ পাওয়ার যোগ্য ছিল? বিশ্লেষকদের দাবি, পেনাল্টি বাংলাদেশ পেয়ে গিয়েছিল, কিন্তু রেফারিং নিরপেক্ষ না হওয়ার কারণে মূলত পেনাল্টিটা বাংলাদেশকে দেওয়া হয়নি। আর পেনাল্টি পেলেই বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে গেলেই ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারত। 31 মিনিটে একটা কাউন্টার অ্যাটাক পায় সিঙ্গাপুর, আর তাতেই শেষ হয়ে গেল বাংলাদেশের ম্যাচ। মাঝম্যাটে বল হারিয়ে গেল, ডিফেন্স লাইনের ভুল পজিশনিং এবং ইকসান ফান্দির অসাধারণ একটি পাস আর হারিস স্টুয়ার্টের নিখুঁত ফিনিশিংয়ে শেষ পর্যন্ত সিঙ্গাপুর 1-0 ব্যবধানে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিতে পারে শুধু ওই একটি গোলের কারণে। এখানে দায়ী কার? এখানে মিডফিল্ডও দায়ী, ডিফেন্সও দায়ী, গোলকিপারও দায়ী। অর্থাৎ এই তিনটের সম্মিলিত ভুলেই বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে গোলটা খেয়ে যায়। একটা মুহূর্তের ভুল পুরো ম্যাচের শাস্তি হয়ে গেছে। যদিও প্রথম গোল খাওয়ার পরে দ্বিতীয়ার্ধে বদলে যায় বাংলাদেশ, একেবারে অন্য রূপের বাংলাদেশ। প্রেসিং, আক্রমণ, উইং পিলে সব কিছুই ছিল। কোচ হাবিয়ার কাবরেরা বদলও আনেন। শাহরিয়ার ইমন, বিশ্বনাথ ঘোষ, মিরাজুল ইসলাম, এই তিনজনকে মাঠে নামানো হয়। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনগুলো কি একটু দেরিতে হয়নি? ৭৯ মিনিটের পূর্বেই পরিবর্তনগুলো দরকার ছিল, কিন্তু এমন সময় পরিবর্তন আনা হয়েছে যখন তারা মাঠে নেমেও আর ম্যাচের কোনো টার্নিং পয়েন্ট আনতে পারেনি। সম্ভবত ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল হামজা চৌধুরীর একটা দুর্দান্ত ক্রস। মিরাজুলের সামনে বল পেয়ে যায় এবং সেখানে শটও নেওয়া হয়, কিন্তু বল আবারও লক্ষ্যভ্রষ্ট। এখানেই ম্যাচ শেষ। এই গোলটা হলে বাংলাদেশ ফিরত ম্যাচে। হামজা চৌধুরীর এই অসাধারণ বল মিরাজুল একেবারে বাজেভাবে তিনি ব্যর্থ হয়েছে গোল দিতে। এমন ম্যাচে, আবারও বলছি, এমন ম্যাচে এই সুযোগগুলোই কাজে লাগাতে হয়, অর্থাৎ হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে হয়। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ এমন ফুটবল খেলতে না পারবে, বিশেষ করে ফিনিশিংয়ে যতক্ষণ পরিবর্তন না নিয়ে আসতে পারবে, ততক্ষণ সামিদ সোম, হামজা চৌধুরী দ্বারা 100 জন হামজা চৌধুরী, 100 জন সামিদ সোমকেও যদি নিয়ে আসা হয়, তবুও বাংলাদেশ ম্যাচে ভালো ফল করতে পারবে না। তার প্রমাণ আজকে হয়ে গেল। অর্থাৎ হামজা চৌধুরী ভালো খেললো, সামিদ সোম ভালো খেললো, ফাহমিদুল ভালো খেললো, কিন্তু ফিনিশিং দুর্বলতার কারণে বাংলাদেশ আজকে আবারও ম্যাচ হারল। ফিনিশিং যেখানে ঠান্ডা মাথার দরকার ছিল, সেখানে মিরাজুল কি করলো? তিনি অদক্ষতার পরিচয় দিল, এতটা বাজেভাবে অদক্ষতার পরিচয় দিল, যেটার শাস্তি অবশ্যই বাংলাদেশ ফুটবলের দায়িত্বে যারা রয়েছে তাদের দেওয়া উচিত হবে। এই মিরাজুল, এই ফাহিম, এদেরকে কোনোভাবেই আর বাংলাদেশ ফুটবলে রাখা উচিত হবে না। এদের পরিবর্তে অন্যদেরকে সুযোগ দিতে হবে। এই হারের মূল কারণ আমরা যদি দেখি, তাহলে সবথেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ সহজ সুযোগগুলো নষ্ট করেছে। মিডফিল্ডে বল কন্ট্রোলের ঘাটতি ছিল। ডিফেন্সে এক মুহূর্তের ভুলেই সিঙ্গাপুর সেই ভুলটাকে তারা কিন্তু সঠিকভাবে কাজে লাগিয়ে তারা আজকের ম্যাচে এগিয়ে যায়, এবং রেফারিরও বিতর্কিত সিদ্ধান্ত ছিল। আর সবথেকে বড় বিষয়, বাংলাদেশের ফিনিশিংয়ের দুর্বলতা রয়েছে। বাংলাদেশ আজ খারাপ খেলেনি, তারা লড়াই করেছে, চেষ্টাও করেছে, কিন্তু ফুটবলে শুধু চেষ্টা দিয়ে ম্যাচ জেতা যায় না, গোল করতে হয়।
সুযোগ কাজে লাগাতে হয়, আর সেটা না পারলেই আরেকটা ম্যাচ, আরেকটা হার, এমন একের পর এক আক্ষেপে পড়তে হবে বাংলাদেশকে। বাংলাদেশের ফুটবল আবারও দাঁড়িয়ে গেল, হয়তো পারতাম, এমন একটি আক্ষেপ, একটি আবেগের কথার সামনে।